6টা মাস স্বামী বাড়িতে আসছিল না। ভাবছিলাম সে যেদিন বাড়িতে আসবে সেদিন থেকে তাকে ভালো ভালো বাজার করতে বলবো আর খাবো। তো এই 6 মাসটা গড়াতে গড়াতে শেষ 6 মাসটা প্রায় চলে গেছে এবং সেও বাড়িতেও আসলো। তাকে পাঠালাম হাটে। আমি মনে করলাম আজকে অনেকদিন পরে হাটে গেছে, সে আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে। দেখেন আমার জন্য কি নিয়ে এসে, মিষ্টি আলু। এটা দেখলে আমার বমি লাগে। তারপরে বলবেন যে তরকারি দেখে আবার বমি লাগে, এই মেয়ে কেমন অহংকারী ঠিক নেই। আসলে দেখেন মিষ্টি আলু কিন্তু সবার ভালো লাগে না, আর বিশেষ করে এই মিষ্টি আলু আমারও পছন্দ না। অনেক জায়গায় আছে লাল, এটা আছে সাদা, কিন্তু কি আর করার, আনছে যখন রান্না করে খেতেই হবে। তা আসলে মিষ্টি আলুগুলো ভালো করে কেটে নিছি একটু একটু করে। এটা মাছ দিয়ে রান্না করবো। আবার বলুন এই মেয়ে আবার কি কি রান্না করে তার ঠিক নেই। কচু শাক দিয়ে মাগুর মাছ, মিষ্টি আলু দিয়ে মাগুর মাছ। আসলে আমার যেটা ভালো লাগে আমি সেটা দিয়ে রান্না করি। তো এদিকে মাছটা ফ্রিজের থেকে বের করছি, এখন ডিম দিয়ে এই মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিব। কারণ মাগুর মাছ আবার অনেকের একটু অপছন্দেরও থাকে, তো একটু ভাজা করে নিলাম। আর ডিমটা একটু ভালোভাবে ভাজা করে নিব। অনেকে আছে মাছের ডিমটা খায় না, কিন্তু আমরা আবার কিছুই ফেলি না। মিষ্টি আলু খাইতে চাই না চাইলে কি হবে, মাছের কোনো কিছু ফেলা যাবে না, কারণ এটা আবার অনেক পছন্দের। আর কি করলাম, কড়াইতে তেল দিয়ে গরম ভালো করে নিয়ে এবার মাছগুলা দিচ্ছে আস্তে আস্তে ভেজে নিই। মাগুর মাছ ভাজলে কিন্তু স্বাদ একটা আলাদা আসে, আর মাগুর মাছ কাঁচা ঝোল করলে স্বাদ একটা আলাদা আসে। কাঁচা ঝোল করতাম, কিন্তু এটা অনেকদিন ফ্রিজে আসছিল, স্বামীর জন্য রেখে দিয়েছিলাম মাগুর মাছটা। আজকে তার জন্য একটু বের করলাম যে তাকে দিয়ে একটু মাগুর মাছটা খাও। কারণ অনেকে আছে মাগুর মাছ খায় না, ওয়াক্তু করবে, কিন্তু আমরা আবার মাগুর মাছটা অনেক পছন্দ করি, তাই তার জন্য রেখে দিয়েছিলাম স্বামীর জন্য। কারণ ভালো ভালো যে জিনিসটা আমার কাছে সেটা তো স্বামীকে না দিয়ে খাওয়া যায় না। অনেকদিন হলো তার জন্য ফ্রিজে তুলে রাখছিলাম, তাই আজকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ তাকে দিতে হবে। তো আমার মাছটা দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে দিলাম আবার তেল দিয়ে লবণ হলুদ পেঁয়াজ রসুন কাঁচা মরিচ জিরে যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে কষাবো। কারণ এখানে মিষ্টি আলুটা সুন্দর করে দিয়ে এবার কষাবো। আমার মশলাটা ভালোভাবে কষানো হলে এখানে দিয়ে দিব আলু। মিষ্টি আলুগুলা গোটা গোটা করে কাটছে যেন ভালোভাবে না গলে, কারণ এটা বেশি গলে গেলে আবার এতে ঝোল রাখতে হবে। বেশি গলে গেলে কিন্তু আবার এই আলুটা ভালো লাগবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে। এই জন্য একটু বড় বড় করে কেটে নিছি, দিয়ে আর ভালো করে ঢেকে দিলাম। অনেকে আছে এভাবে কখনো মাছ দিয়ে রান্না করে খাইছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন তো, কে এভাবে আলু কষাইয়ে রান্না করে খাইছেন মাছ দিয়ে। আবার অনেকে আবার মাগুর মাছ দিলে না ছিটকাবে, সে সব মাছে গুগা আর দোষ আর ট্যাংরা মাছের আমারও সেই অবস্থা হবে না। পাঙ্গাস মাছ সবাই অনেকে পছন্দ করে, কিন্তু আবার মাগুর মাছ দিলে না ছিটকায়। যে যাই হোক, মাগুর মাছ ডাকলে নাক ছিটকালে কি হয়েছে, মাগুর মাছটা কিন্তু স্বাদও অনেক ভালো। যারা খায় তারা জানে এই মাছের স্বাদ কিরকম। তো এখানে আমার আলুটা ভালো করে কষানো শেষ। এখন আমি এখানে দিলাম পানি ঢেলে, দিয়ে ভালোভাবে বল করলে এবার আস্তে আস্তে এখানে দিয়ে দেবো মাছগুলা। এইভাবে মাছগুলা দেওয়ার পরে আমি আবার ঢেকে দিই, কারণ মাছগুলো আবার এখানে ভালোভাবে স্বাদ ঝোলের ভিতরে যাইতে হবে, না হলে তো কিন্তু মাছটা আবার ঝোলের ভিতরে না গেলে স্বাদ না গেলে ভালোই লাগবে না। তো এখানে দেখেন আমার প্রায় আলুটা হয়ে আসছে, একটু একটু ঝোল আছে। এবার কাঁচা জিরা বাটা দিয়ে দেবো। আমাদের এদিকে আবার তরকারিতে ধনে পাতা দেয় আর না দেয়, কাঁচা জিরা বাটাটা লাস্টে দিয়ে দিতে হয়, কারণ এটা আমাদের দিকের একটা রীতি। লাস্টে জিরা বাটা না দিলে তরকারি লাস্টে সম্পূর্ণই হয় না। তো দেখেন আমার রান্না করা শেষ, এখন আমরা তরকারিটা নামিয়ে ফেলবো। তো তরকারি তলায় আমার এই হাঁড়িতে অলায় কালি আছে, যার কারণে এটা আবার নিয়ে যাওয়া যাবে না ঘরে, যেখানে সেখানে কালি লেগে যাবে। তো তরকারিটা একটা পাত্রে ঢেলে নিলাম। দেখেন এখন কত দেখতে লবণীয় হয়েছে। আপনারা আবার বেশি লোভ দিয়ে না, যদি খেতে ইচ্ছে করে আপনারাও বাজার থেকে মিষ্টি আলু কিনে নিয়ে এসে এরকম করে সুন্দর করে রান্না করে দেখেন, কত ভালো লাগে। আল্লাহ হাফেজ।